আপনি আবারও আপনি একটা রাবিশ ধরনের প্রশ্ন করে বসলেন। আপনি কি আমাকে টার্গেট করে আনছেন যে এখানে অপমান করবেন? না না, আপনি রাবিশ কেন কথা বলছেন আমাকে? সরি। আচ্ছা, যেহেতু বলেছেন আমি প্রশ্নের উত্তরটা দিই, নইলে তো জনতা আবার উল্টা পাল্টা ভেবে নেবে। আচ্ছা, আমাকে কালামানিক বলতো, তাই না? আমার গায়ের রং দৃশ্যমান কালো, দেখা যায়। অপ্রিয় হলেও সত্য যে আমি কালো, এজন্য আমাকে কালামানিক বলে। এটা অপ্রিয় হলেও সত্য, আমি মেনে নিলাম। কিন্তু বিচি মানিক বললো কি দেখে? আমরা কি দেখছে? সরি, আমি জানি না অযথা কেন বিচি মানিক বলে ডাকছে? দর্শকরা কি জন্য বলে আমি জানি না। তো দর্শকের প্রশ্ন আপনি কিসের জন্য করবেন? ওরা রাবিশ ধরনের প্রশ্ন করলে আপনি রাবিশ ধরনের প্রশ্ন করবেন? আসলে আমাদের কাজই হলো না, জনতা। আমার তো মনে হচ্ছে আপনি মানে ওই পক্ষের লোক। আমি থাকবোই না এখানে। এই যে মানিক সাহেব, ভালো হয়ে যা। রাবিশ ধরনের প্রশ্ন। উত্তেজনার বয়স এটা নয় ভাই। ওনাকে বুঝান, উনি রাবিশ ধরনের প্রশ্ন করছেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আসলে প্রশ্ন করতেই আমি বেশ ভয় পাচ্ছি এখন। জনাব বিশেষ ব্যক্তিত্ব, আপনার কাছেই আমি প্রশ্নে আসি। আপনি তো বেশ শৌর্যবীর্য নিয়ে আপনি রাজনীতিতে এসেছিলেন, রাজনীতি করেছেনও, বলিষ্ঠ আপনার কণ্ঠস্বর। আপনি একজন বিশেষ নেতার বাড়িতে, বিরোধী দলীয় একজন নেতার বাড়িতে আপনি যেতে চেয়েছিলেন, তো সেই বিষয়ে আপনি যদি একটু বলেন আমাদেরকে। দেখুন, ঠাকুরগাঁও ফখরুল সাহেবের বাসায় যেতে চেয়েছিলাম। প্রতিমধ্যে সংবাদ এলো আমাদের মানিক সাহেবের একটা আন্ডা আলেমুল গায়ে। দেখুন, আমার শরীরের যে অবস্থা, সিঙ্গাপুর দিল্লি করেই তো যায়। এত বড় রিস্ক আন্ডা হারানোর ভয়ে নিতে পারিনি। আপনি এত বড় রিস্ক নিতে পারেননি। আপনার কাছ থেকে আমরা আসলে জনগণ এই ধরনের আশা করেনি। আপনি যে ধরনের বলিষ্ঠ রাজনীতি করেন, তো আপনার বিষয়ে আমরা আরো কিছু জানতে চাই। এরা কারা? কোথা থেকে এলো এরা? একটা কন্ট্রোল নাই। না, দর্শকদের উপরে আসলে আমাদের কন্ট্রোল নেই। আমাদের ক্যামেরা ক্রু, আমাদের টেলিভিশন পার্সন যারা রয়েছেন এবং অতিথিদের উপর আমরা যথেষ্ট নিয়ন্ত্রণ করি। আপনি আমাদেরকে কিছু বলুন এই বিষয়ে। বলবো না। কেন বলবেন না? একটা কথাও বলবো না। কেন একটা কথাও কেন বলবেন না? 10টা মিনিট তোর জোশ হয় না। কার জন্য ধৈর্য ধরবেন আপনি? আপনার জন্য। সরি। আচ্ছা ঠিক আছে, আমরা অপেক্ষা করছি, ধৈর্য ধরছি। এবারে জনাব ঝলক সাহেবের কাছে আমরা প্রশ্ন করি ততক্ষণে। আমি সহজ প্রশ্নই করছি আপনার জন্য। আসলে আপনার অপূর্ণতা কি? এই যে রাবিশ প্রশ্ন করবে না বলে আবার